মমতা ব্যানার্জি আসলে নিজের অতীতকে দেখতে পাচ্ছেন। হিন্দু সাম্প্রদায়িক শক্তির ভোট বিজেপিকে পাঠিয়ে দেওয়ার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন। তিনি বিজেপিকে পথ দেখিয়েছিলেন এই রাজ্যে। ৯৮ লোকসভা, ৯৯ লোকসভা, এই দমদম কেন্দ্রে তপন শিকদার, কৃষ্ণনগর কেন্দ্রে। ফলে এই যে মমতা ব্যানার্জি যে পথটা দেখিয়েছিলেন হিন্দু সাম্প্রদায়িক শক্তির, সেই হিন্দু সাম্প্রদায়িক শক্তির ভোটের বিকাশ হতে হতে আজকে তারা রাজ্যের প্রধান বিরোধী দলে পরিণত। এইবার উল্টো দিক থেকে একই রকম ভাবে যদি একটা মুসলিম সাম্প্রদায়িক শক্তি প্রতিষ্ঠা অর্জন করে, তাহলে বাংলার রাজনীতি কোন পথে যাবে? রাজনীতির ইস্যু কি হওয়া উচিত? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান। দেখবেন হুমায়ুন কবিরের মুখে এ নিয়ে কোনো কথা নেই। দেখবেন মমতা ব্যানার্জির মুখেও এ নিয়ে কোনো কথা নেই। দেখবেন বিজেপির মুখেও এ নিয়ে কোনো কথা নেই। তাহলে কথা আছে কি নিয়ে? ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, তার ভিতর চিকেন প্যাটিস বিক্রেতাকে ধরে মারধর। ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, গীতার অর্থ না বুঝে গীতা পাঠ করা, সাধুদের সতর্ক বার্তা। ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, বিজেপির বড় বড় নেতাদের অংশগ্রহণ। বিজেপি কি গীতার রাজনীতি করতে চায়? সেই মহাভারতের যুগে তৈরি হওয়া গীতা আজকে ৩,০০০, ৩,৫০০ বছর পরে রাজনীতির ধ্রুবক হতে পারে? আবার উল্টো দিক থেকে হুমায়ুন কবির বলছেন তিনি ১ লক্ষ কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করবেন।